আগের ভিডিওটা কেটে গেল। এই যে প্রত্যেকটা সিটিজ হচ্ছে, প্রত্যেকটা সিটিজ যে বলছে, এই প্রত্যেকটা সিটিজে মেট্রোপলিটন সিটি যেটা হচ্ছে, যেটা আমরা সেকেন্ড ভিউতেও পাচ্ছি, যে প্রচুর জমি ইউজ হয়ে যাচ্ছে। যাদের সামর্থ্য আছে তারা গরিবদের ওই বস্তির জমিও নিয়ে নিচ্ছে, আর পুরোপুরি একটা গ্রামকে অ্যাবজর্ব করে নিচ্ছে, যে গ্রামটা কিভাবে কাজ করছে না করছে এইসব না বুঝে পুরোই গ্রামটাকে ইউজ করে নিচ্ছে। এখনও তুমি দেখবে শুনবে যে অনেক বস্তিকে ছাঁটাই করে উঠিয়ে দিচ্ছে। বস্তি ভালো না, বস্তি একদমই ভালো জিনিস না, কিন্তু কেউ কি আর শখ করে বস্তিতে থাকতে যায়? তাদের সামর্থ্য নেই বলেই তারা থাকছে। কিন্তু এই যে ছাঁটাই করে দিচ্ছে তোমার বস্তির, এই বস্তির ছাঁটাইতে তো যখন তাদের ছাঁটাই করে দিচ্ছে, তাদেরকে কিছু টাকা দেওয়া উচিত, কিংবা তাদের অল্টারনেটিভ থাকার কিছু ব্যবস্থা করে দেওয়া উচিত। সেই সবের দিকে সরকার কোনো নজর দিচ্ছে না। এটাই মানে স্ট্রাকচারাল আমাদের যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন আর আরবানাইজেশনে প্রথমের দিকে প্রাথমিকভাবে যে কতটা ক্ষতি হলো, এটাই এই চ্যাপ্টারটা বোঝানোর চেষ্টা করছে। যে ব্রিটিশরা যে আমাদের ওপর ইংলিশের চাপ, কিংবা ইন্ডাস্ট্রির চাপ, কিংবা যেই সব সুযোগ সুবিধা দিয়ে গেছে, মানুষকে তো ভুলিয়ে দিয়ে গেছে যে না, এটাই লাইফস্টাইল হওয়া উচিত। ডাঙ্কি মুভিটা যদি দেখে থাকো, ডাঙ্কি মুভিতে দেখায় যে মানে তারা ভাবতে শুরু করলো যে কতটা ভালো আছে বিদেশে গিয়ে, ইংল্যান্ডে গিয়ে, কিন্তু ইংল্যান্ডে গিয়েও থাকার কোনো জায়গা নেই। কিরণ দেসাইয়েরও একটা বই আছে, দ্য ইনহেরিটেন্স অফ লস। আমাদের নিয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু আমাদের মতো থাকার জায়গা কোথায় দিচ্ছে? থাকার জায়গা দিচ্ছে একদম ছোটো খাটো, মানে একটা সরু রুমে, যেখানে হয়তো 10, 20, 25 জন থাকছে, কোনো বাথরুম নেই, কোনো হাইজিনের ব্যবস্থা নেই। আমরা জাস্ট লেবার হিসাবে যাচ্ছি। আমাদের এখানে যেইটুকুনিও সম্মান থাকতে আছে, তো ওই সব জায়গায় আরও লেবার হিসাবে যারা যাচ্ছে তাদের কোনো রকম সম্মান থাকছে না। হ্যাঁ, অবশ্যই যারা পড়াশোনা, ব্যবসা বা আইটি সেক্টর বা অন্য কোনো বড় চাকরি করতে যাচ্ছে ওখানে, তাদের ওখানে যথার্থ সম্মান আছে। কিন্তু যারা ধরো এইটা ভেবে যাচ্ছে যে ওইখানে কিছু না কিছু ছোটো মোটো কাজও পেয়ে যাব, কিছু কাজ পেয়ে যাব, বা হয়তো ভাবছে বিদেশে থাকাই খুব বড় ব্যাপার, কিংবা বিদেশে কাজ দিলে, এই যে এখনও তো হয়তো অনেক জায়গায় বিদেশিরা থাকে, টি প্ল্যান্টেশনে যেহেতু অনেক বিদেশিরা থাকে, তারা বাড়িতে হয়তো মানে একটা যে কাজ করে তাদের বাড়িতে হাউস হেল্প যে হয়, তাকে দিয়ে যথার্থ কাজ করায়, মানে অমানবিক কাজগুলো করায়। এটাই স্ট্রাকচারাল চেঞ্জ বোঝানোর চেষ্টা করলো, যে কলোনিয়ালিজম কীভাবে প্রত্যেকটা ইন্ডিয়ান মানুষকে, বা তারা যে কলোনিগুলো বানিয়েছিল, শুধু ইন্ডিয়াকে তো কলোনি বানায়নি, আফ্রিকা, আমেরিকা, অনেক জায়গায় কলোনি বানিয়েছিল। আমেরিকা নিজস্ব পায়ে দাঁড়িয়ে গেছে পুরোপুরিভাবে, কিন্তু ইন্ডিয়া, আফ্রিকা, এই সব দেশগুলো, এই সব জায়গাগুলোতে যেখানে গরিবত্ব বেশি আর পপুলেশনও অধিক, সেই সব জায়গাগুলোর থেকে আরও কি সাংঘাতিকভাবে এক্সপ্লয়েট করতে শুরু করলো কলোনিয়ালিজমের থ্রুতে। তারা অমানবিক যে অত্যাচারগুলো করলো, সেই প্রত্যেকটা অত্যাচারের ফলাফলে আমাদের ইকোনমি সেইভাবে এখনও বুস্ট হয়নি। এখনও আমরা কিন্তু বলি ইন্ডিয়াকে ডেভেলপিং কান্ট্রি, ডেভেলপড কি বলি? এখনও ধরো যারা ফরেন কোম্পানিগুলোতে কাজ করে, তাদেরকে তো হয়তো অনেক কম স্যালারি দিয়ে সেম কাজ করিয়ে নিচ্ছে, আর অনেক বেশি ঘন্টা খাটাচ্ছে। এই যে ব্রেন ড্রেনের যে কনসেপ্টটা, যে আমার ব্রেন আমি এখানে ইউজ করছি না, আমার ব্রেন আমি ইউজ করছি অন্য দেশের ইকোনমিতে, এটাই পুরো চ্যাপ্টারটা ফুটিয়ে তোলার চেষ্টা করলো, যে সেটার কি ইম্প্যাক্ট হতে পারে, ব্রেন শুধু না, লেবারও। আর কোনো ডাউট থাকলে এই চ্যাপ্টারটার থেকে বলো।